الحمد لله رب العالمين حمد الشاكرين وأفضل الصلاة وأكمل السلام على سيد المرسلين خاتم النبيين أكرم الأولين والآخرين قائد الغر المحجلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب قاب قوسين المزين بكل زين المنزة من كل شيء جد الحسن والحسين نبي الأنبياء عظيم الرجاء عميم الجود والعطاء ماحي الذنوب والخطاء شفيعنا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد সবাই একটু মহব্বতে গলা ছেড়ে বুলন্দ আওয়াজে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তু জিন্দা হে ওয়াল্লাহ तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला अली सय्यिदिना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह لا إله إلا الله لا
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। ঐতিহ্যবাহী সিলেট সদর জালালাবাদ থানাধীন হযরত মাওলানা তাহির আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসলামী যুব সংঘ গোবিন্দপুরের উদ্যোগে পীর কামিল হযরত মাওলানা নাজিম উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, পীর কামিল হযরত মাওলানা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, পীর কামিল হযরত মাওলানা তাহির আলী রহমতুল্লাহ আলাইহি এবং এলাকাবাসীর মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত ষষ্ঠ বার্ষিক আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আমজাদ পীর সাহেব গোবিন্দপুর, এই গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব ফজলুল হক সাহেব, প্রধান অতিথি রাঘবপুরী সাহেবজাদা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আওলাদে ওলি হজরত মৌলানা হাফেজ কারি মারুফ আহমদ জুনায়েদ সাহেব, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা আব্দুল হালিম আল হুসাইনি সাহেব, প্রধান আকর্ষণ হজরত মৌলানা মাশুকুর রহমান আল হাসান সাহেব, সম্মানিত বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত এবং এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার ভিতরের মা বোনেরা, নির্বাচনী তুফানের ভিতরে আর 3 দিন পরেই ইলেকশন, এই নির্বাচনী তুফানের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর অলিগণের স্মরণে আজকের এই মাহফিলে, ইসালে সব মাহফিলে, দুয়ার মাহফিলে শরীক শামিল হওয়ার তৌফিক মুনিব দান করেছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে মহব্বতে সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, নির্ধারিত বিষয়ের উপরে আমি আলোচনা করব, আপনাদের মনোযোগ আকর্ষণ করব। এ মাহফিলে আমি গত বছর এসেছি, আপনারা অনেকেই আমাকে চিনেন। আর আমরা জীবনে কত শত হাজার মাহফিলে গেলাম, আমার ইউটিউবেই 1000-এর উপরে ভিডিও আছে। তো ভিডিও তো যখন করি নাই, যখন ইউটিউব ফেসবুক আসে নাই, তখনও হাজার হাজার ওয়াজ করছি।
যেটা বলতে চাচ্ছি, মাহফিলে যাই আসি, অনেক জায়গার নামও মনে থাকে না, কারোর সাথে আর যোগাযোগও থাকে না। কিন্তু এইটা একটা ব্যতিক্রমী মাহফিল। এখানে যারা আমাকে গতবার এনেছিলেন, গতবার থেকে এইবার পর্যন্ত মাঝখানে গোটা বছর ওনাদের সাথে আমার যোগাযোগ আছে, আলহামদুলিল্লাহ একটা যোগাযোগ আছে। তো মনে হয় যে এটা একটা নিজের মাহফিলে আসছে, এরকম মনে হয় আর কি। যাই হোক, আমাদের দেশে আমি বলবো না কেউ জ্ঞান কম, আমি সব জানি আর কেউ কিছু জানেন না, এরকম আমি কখনোই বলবো না, বলার আমার ক্ষমতাও নাই। তবে বুঝের অভাব আছে আমাদের মানুষের মাঝে, দৃষ্টিভঙ্গির অভাব আছে। দেখবেন অনেক ডাক্তারদের সংসার ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, স্বামী স্ত্রীতে বনাবনি হয় না। কথা ঠিক না বেটি? তার মানে কি তারা জ্ঞানী না? তারা জ্ঞানী, কিন্তু বুঝের অভাব, আন্ডারস্ট্যান্ডিং এর অভাব, মিল হয় নাই, অমত হয়ে গেছে, দ্বিমত হয়ে গেছে। অনেক ইউনিভার্সিটি প্রফেসর, আমার ইউনিভার্সিটিতে আমি জানি কত শিক্ষকের সংসার নাই, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে। তার মানে জ্ঞান এক জিনিস আর বুঝা আর এক জিনিস। কথা কি বুঝাইতে পারতেছি? জ্ঞান এক জিনিস আর বুঝা আর এক জিনিস। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মূর্খ অশিক্ষিত নয়, কিন্তু তারা বুঝে না। যেমন আমরা মাজার জিয়ারতে যাই, এটারে তারা পূজা বলে, আছে না নাই? এটা বুঝতো যদি কোনো মুসলমান এই কথা বলতো না। আবার যারা জিয়ারতে গেলে পূজা বলে, তারা আবার বুটের জন্য পূজাতেও যায়। ঠিক আছে না? তার মানে সে যদি বুঝতো, সে পূজা মণ্ডপে যাইতো না। এটা বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আমাদের বুঝতো, আমাদের ঠিক রাখতে হবে। কে বুঝলো কে বুঝলো না বাহিরের মানুষ, সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা তরিকত, এখানে আমি বিশ্বাস করি আমরা সবাই তরিকতপন্থী মানুষ। আমরা যারা তরিকতপন্থী মানুষ, আমাদের নিজের ঈমান আকীদা রক্ষা করার দরকার আছে না নাই? আমার মনে আছে আমি গত বছর আপনাদের এখানে উসিলার আলোচনা করেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। ওসিলা নিয়ে আলোচনা করছি। আজকে আমি ওসিলা নিয়ে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব ইসালে সওয়াব মাহফিল কেন আমরা করি, উরুস শরীফ কেন করা হয়, আউলিয়াই কেরামের স্মরণের মাহফিল কেন করা হয়, এগুলার কিছু দলিল আমি আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন না শুনতে? ইনশাআল্লাহ। প্রথমে একটা কথা খেয়াল করুন, মানুষ মারা যায়, আমরা সবাই মারা যাব। কেউ পৃথিবীতে থাকার জন্য আসি নাই। এখানে যে একবার আসছে, এই পৃথিবী এমন এক জায়গা, এখানে যে একবার আসছে তাকে যেতেই হবে। তাকে কি? আমি প্রায় জায়গায় বয়ান করে থাকি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে, লক্ষ্য করিয়েন, আমি সিলেট থেকে এখানে আসছি, সুবিদ বাজার থেকে গাড়িতে এসে আপনাদের দনপুর থেকে বামে ঢুকছি, ঢুকিয়া নদীর পারে একটা স্টেশন দিছি, আমি ডাইরেক্ট আসার সুযোগ নাই, ঠিক নেই? নদীর পারে একটা স্টেশন, একটা বিরতি, তারপর নৌকা দিয়ে নদী পার হইলাম, তারপর টমটম দিয়ে আপনাদের মাহফিল পর্যন্ত আসলাম। তো এই যে সিলেট শহর থেকে, সুবিদ বাজার থেকে এখানে আসতে আমাকে 3টা স্টপেজ দিতে হয়েছে। মানুষের জীবনের, আমরা তো মনে করি এই 60, 70, 80 বছরের জিন্দেগি, এটাই জিন্দেগি, এটা ইসলাম বলে নাই। মানুষের জীবনের আবর্তনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা চক্র, 4টা পর্যায়, 4টা স্টেশন মানুষকে অতিক্রম করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এটা কে বলছেন? আমার রসুল। কে বলছেন? নবীজি বলছেন। 1 নাম্বার নবীজি বলেছেন মায়ের পেট। হ্যাঁ, নবীজি এই কথাও বলেছেন যে 4টা স্টেশন অতিক্রম করেন, সর্বশেষ 4 নাম্বারটায় গিয়ে মানুষ স্থায়ী হবে। কি হবে? স্থায়ী হবে 4 নাম্বারটায়। ওই 4 নাম্বারটায় যেতে প্রথম 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, নবীজি বলেছেন 1 নাম্বারের চেয়ে 2 নাম্বারটা বড়,
2 নম্বরের চেয়ে 3 নম্বরটা বড়, 3 নম্বরের চেয়ে 4 নম্বরটা বড়, নবীজি বলেছেন। একটু লক্ষ্য করেন। 1 নম্বর নবীজি বলেছেন আল আউয়ালু বতনুল উম্মে, মায়ের পেট। 1 নম্বর কি? মাতৃগর্ভ। যারা উলামায়ে কেরাম আছেন তারা আরবিতে বললে বুঝবেন, এটাকে বলা হয় আলমে আরহাম। আলমে আরহাম, বাংলায় বলা হয় মাতৃগর্ভ। এটা এত ছোট, ডাক্তাররা যারা গাইনোকোলজিস্ট আছেন, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন, আপনি আমার কথার সত্যতা পাবেন। আমি পড়াশোনা করে জেনে আপনাদেরকে বলছি। মায়ের পেটের ভিতরে যেই অংশটায় একটা সন্তান ধীরে ধীরে বড় হয় সেটাকে রেহেম বলা হয়, আর বাংলায় বলা হয় জরায়ু। এই রেহেম বা জরায়ুর আয়তন হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় 7 সেন্টিমিটার। আপনারা একটা স্কেল দেখবেন, স্টিলের স্কেলের মধ্যে দাগ কাটা থাকে, ওখানে সেন্টিমিটার দেখিয়েন কতটুকু, 7 সেন্টিমিটার। সেটা যখন আস্তে আস্তে বাচ্চা যখন আকৃতি ধারণ করে পেটের ভিতরে, তখন আস্তে আস্তে ওই জরায়ুটা বেলুনের মতো বড় হতে থাকে, এবং বড় হয়ে হয়ে সেটা 35 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এটা ব্লাডারের মতো আল্লাহ পাক আস্তে আস্তে বড় করেন, সুবহানাল্লাহ। সেখানে বাহির থেকে কোনো বাতাস প্রবেশের সুযোগ নাই, বাহির থেকে কোনো খাবার প্রবেশের সুযোগ নাই। এমন একটা প্রোটেক্টেড, একটা পরিবেষ্টিত জায়গায় আল্লাহ পাক তার কুদরতি ইন্তজামে আমাদেরকে আস্তে আস্তে বড় করেন। তারপরে 9 মাস, 9.5 মাস, বিশেষ কেসে 10 মাস, বিশেষ কেসে 8 মাস, 8.5 মাস, বিশেষ ক্ষেত্রে জেনারেল হচ্ছে 9 থেকে 9.5 মাস আমরা মায়ের পেটে থাকি। এই সময়ের পরে আমরা পৃথিবীতে আসি। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইব, মায়ের পেটে যে আমরা ছিলাম ওই সময় কি আমাদের কোনো জ্ঞান ছিল? আমরা কি বুঝতাম আমরা মায়ের পেটে ছিলাম? কেউর মনে আছে আপনাদের কিভাবে মায়ের পেটে ছিলেন? কেউর আমাদের কোনো মনে নাই। কিন্তু ছিলাম যে কথাটা সত্য না মিথ্যা? সত্য। কেমনে বুঝলেন? আমরা আমাদের চোখের সামনে দেখি, আমার পরে আমার ছোট ভাই ছোট বোনের জন্ম হচ্ছে, সেটা আমরা চোখের সামনে দেখতেছি, আমার মায়ের গর্ভ থেকে আসতেছে। আমার স্ত্রী গর্ভবতী হচ্ছে, আমি চোখের সামনে দেখতেছি আমার সন্তান জন্ম হচ্ছে। না দেখলে বিশ্বাস করাটা কঠিন হতো, ঠিক না? যে আমরা এত ছোট একটা জায়গায় ছিলাম, আর আজকে আমি সোফার ভিতরে আমার জায়গা হচ্ছে না, হ্যাঁ? অথচ এই আমি মায়ের পেটের ভিতরে ছিলাম, এই কথাটা যদি আমরা চোখে না দেখতাম তাইলে বিশ্বাস করানো মানুষকে অনেক কঠিন হতো, ঠিক না? এই কথা বলে আল্লাহর নবী বলেছেন, আখিরাত এমন এক সত্য, কিয়ামত এমন এক সত্য, কবরের জিন্দেগি এমন এক সত্য, যেটা এই দুনিয়ায় বসে কেউ এহসাস আন্দাজ করতে পারে না। যেভাবে তুমি মায়ের পেটে ছিলা আন্দাজ করতে পারো না, কিন্তু ছিলা যে এটা সত্য। মায়ের পেটের চেয়ে এই পৃথিবী বিশাল বড় না ছোট? বড়। এই পৃথিবীর তুলনায় আখিরাত আরো বহু বহু গুণ বড় হবে। সেই জগতে আমরা যাব। এখন আমরা মায়ের পেটের মতোই দুনিয়ার একটা জিন্দেগিতে মায়ের পেটে 9 মাস, 9.5 মাস, 10 মাস ছিলাম। পৃথিবীতে তার থেকেও আরো কিছুদিন বেশি, সেটা হচ্ছে 50, 60, 70, 80 বছর। তারপরে এমন একটা জিন্দেগিতে যাব যেটা অনন্তকালের জিন্দেগি, যেটার আর কোনো শেষ নাই। আপনি যদি মায়ের পেট বিশ্বাস করেন তাহলে আপনি আখিরাত বিশ্বাস করতে হবে। কথা ঠিক না বেটি? নবীজি বলেছেন মায়ের পেট থেকে মানুষ আসে দুনিয়ায়। মায়ের পেট থেকে কোথায় আসে? দুনিয়ায়। দুনিয়া হচ্ছে 2 নাম্বার স্টেশন। কয় নাম্বার? 3 নাম্বার স্টেশন হচ্ছে কবর। 3 নাম্বার স্টেশন কি? আপনারা বলবেন হুজুর একটু আগে আপনি বলছেন একটার থেকে আরেকটা বড়, তো দুনিয়া থেকে কবর বড় হলো কেমনে? কবর তো মাত্র 3.5 হাত, ঠিক না? না, কবর 3.5 হাত আমরা তৈরি করি আর কি, আমরা বানাই 3.5 হাত।
কিন্তু আমার রসুল বলেছেন, কবর একজন ইমানদারের লাশ যখন কবরে রাখা হবে, ডেড বডি, সে যখন প্রশ্নের উত্তর দিয়ে দিবে, কবরের সোয়ালের জবাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমার বান্দার গায়ের কাপড় পোশাক খুলে তাকে বেহেশতি পোশাক পরায় দাও। তারপর হচ্ছে তার কবরের নিচে, আপনি হয়তো কাদার মধ্যে রেখে আসছেন, মাটির মধ্যে রেখে আসছেন, কেউ শুকনা মাটিতে, কেউ পানির মধ্যেও আমরা রাখতে হয় অনেক সময়। কিন্তু আপনি যদি সত্যিকার মুমিন হয়ে কবরে যান, নবীজি বলছেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন, তার কবরের তার পোশাক পরিবর্তন করে বেহেশতি পোশাক পরায়া তার নিচে বেহেশতি বিছানা বিছায়া দাও, বেহেশতের ফরাশ বিছিয়ে দাও, আর তার চোখ যত দূর যায় তার দৃষ্টিসীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনি এখান থেকে প্যান্ডেল সরান, উপরের দিকে তাকান, আপনি আসমান দেখবেন, তাহলে আপনার চোখের পাওয়ার আল্লাহ আসমান পর্যন্ত দিয়েছে, ঠিক না বেঠিক? সূর্য দেখবেন, চন্দ্র দেখবেন, আপনার চোখ যত দূর যায় কবর তত বড় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কবর বড় না দুনিয়া বড়? কবর বড়। হ্যাঁ, এই কথাও হাদিস শরীফে আসছে, কেউ যদি বদ আমল হয়, কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এইভাবে একটার ভিতরে আরেকটা পাঁজরের হাড্ডি ঢুকে যাবে, একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। যদি আপনার ইমান, আকীদা, আমল ঠিক না থাকে। এরপরে কবরের পরে কবর শেষ নয়, ফাইনাল স্টেশন, চূড়ান্ত যে জায়গায় আমরা যাব সেটা হচ্ছে হাসরের মাঠ কায়েম হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার পরে হাসরের মাঠ কায়েম হবে। সেই হাসরের মাঠে বিচার হবে। কি হবে? বিচার হবে। বিচার হওয়ার পর আমরা কেউ জান্নাতি, কেউ জাহান্নামী, ঠিক না বেঠিক? এই জান্নাত এবং জাহান্নাম ফাইনাল স্টেশন, শেষ পর্যায়ে আমাদের। কথা কি বুঝাইতে পারলাম? এই চারটা পর্যায়ে আমাদেরকে অতিক্রম করতে হবে সবাইকে। নাকি আপনারা কেউ থাকার জন্য আসছেন? যেমনি ভাবে মায়ের গর্ভে, লক্ষ্য করেন, একটা বাচ্চা মায়ের গর্ভে থেকে যদি আসতে না চায়, না চাইলেও তাকে আসতে হবে, জীবিত অথবা মৃত। আমার সাথে আপনারা একমত না? সন্তান মায়ের পেটে আছে, 6 মাস হোক, 8 মাস হোক, 9 মাস হোক, 10 মাস হোক, আশাই লাগবে মায়ের পেট থেকে এই দুনিয়ায়, জীবিত অথবা মৃত। ঠিক তদ্রুপ এই জমিন থেকেও আপনাকে কবরে যাওয়াই লাগবে। আপনি ছটফট করলেও থাকতে পারবেন না, যেতেই হবে আপনাকে। যেহেতু যেতেই হবে, তাহলে আমাদের কবরের প্রস্তুতি নেওয়ার দরকার, ঠিক কিনা বলেন? সেই প্রস্তুতি আউলিয়ায়ে কেরামগণ এমনভাবে গ্রহণ করেছেন যে তারা ওলি আল্লাহ হয়ে তাদের স্মরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মানুষ নিয়োগ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা শুধু আমার কথা নয়, এটা কোরআনের কথা। লক্ষ্য করুন, আমরা মনে করি, আমাদের বুঝের অভাব যে বলছিলাম, আমাদের অনেক আলেম ওলামা মনে করেন যে আমি যে এরকম, শাহজালাল ওই রকম, নবীও ওই রকম, তো কবরে সবাই সমান। না না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, রুহু 4 প্রকার। রুহু কয় প্রকার? আত্মা। আত্মা মানুষের দেহ তো কিচ্ছু না, মানুষের আসল কি? রুহু। আসল কি? আত্মা, রুহু। রুহু নবীজি বলেছেন 4 প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে নবীগণের রুহু,
প্রথম হচ্ছে নবীগণের রুহু। নবীগণের রুহু মুবারক নবীগণ ইন্তেকালের পরে, আমি আবার বলছি আকীদা আমাদেরকে বুঝতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। নবীগণ ইন্তেকালের পরে সমস্ত নবীগণ তাদের মাজার শরীফে সশরীরে জিন্দা, সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবীগণ তাদের মাজার শরীফে সশরীরে জিন্দা। আপনাদের বিশ্বাস আছে? তবে এটাও বিশ্বাস রাখতে হবে সমস্ত নবীদের মৌত হয়েছে। আল্লাহ ছাড়া মৃত্যু নাই এমন কোনো সৃষ্টি নাই। নবীগণের মৌত হয়েছে। আপনি যদি মনে করেন নবী মরেন নাই, এটাও সঠিক নয়। তবে আমাদের আকীদা হচ্ছে মৌতের পরে নবীগণ স্ব মাজার শরীফে সশরীরে জিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের রূহ মুবারককে আবার তাদের মাজার শরীফে ফিরাইয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের আকীদা। পরিষ্কার হয়েছে? নবীগণের রূহু সশরীরে জিন্দা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মাজার শরীফের মধ্যে নবীদেরকে রিজিকের ব্যবস্থা করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন। আর নবীগণ স্ব মাজার শরীফে নামাজ আদায় করেন। পড়েন সুবহানাল্লাহ। আমি এখন নামাজের ওয়াজ করতে গেলে মূল কথা হারাই ফেলব। তারপর আপনাদেরকে একটা সংক্ষেপে একটা দিচ্ছি। কবর শরীয়তের কোনো বিধান, নামাজ রোজা কবরের জন্য নয়, এগুলো হচ্ছে দুনিয়ার জন্য। তাইলে নবীগণ কবরে নামাজ পড়েন কেন? দরকার কি? এটা হচ্ছে নামাজি আছে কয়েক প্রকার, বেনামাজি তো আছেই, যারা নামাজ পড়ে না তাদের ওয়াজ আজকে করতেছি না। আমরা যারা নামাজ পড়ি, আপনি হিসাব মিলায় দেখিয়েন আমার সাথে মিলে কিনা। আমরা যারা নামাজ পড়ি আমাদের মাঝেও কয়েক প্রকারের নামাজি আছে। প্রথম প্রকারের নামাজি হচ্ছে যারা বেশিরভাগ ক্ষেত্রে এই 3 ওয়াক্ত বা 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে না। এরকম এক শ্রেণীর নামাজি আমাদের মাঝে আছে। আছে না নাই? বাকি 4 ওয়াক্ত মোটামুটি পড়ে, কিন্তু ফজর পড়ে না। আপনারা কি মনে করেন ফজরের জন্য শাস্তি হবে না? অবশ্যই হবে। আমি যেহেতু ইসালে সওয়াব এবং উরুস শরীফের আলোচনায় আছি, এই জন্য আমি নামাজের আলোচনা বিস্তারিত করছি না, একটা অনুমান ধারণা দিচ্ছি আপনাদেরকে। 2 নাম্বার প্রকৃতির নামাজি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ফজরও পড়ে, ঠিক টাইমেই পড়ে, এশাও ঠিক টাইমেই পড়ে, কিন্তু নামাজের ক্ষেত্রে অন্যমনস্ক থাকে, গাফিল থাকে। যেমন নামাজ পড়তেছে কিন্তু এমন তাড়াহুড়া, মনে হয় ট্রেন মিস হয়ে যাচ্ছে, এরকম নামাজি আছে না নাই? মসজিদে গেলে তার গায়ে যেমন কেউ ওই যে সুত্রা পাতা লাগাই দিছে। আপনারা এখানে কি বলেন? আমরা এলাকায় সুত্রা কয়নি? হ্যাঁ, যেমন কেউ তার গাছ সুত্রা পাতা লাগাই দিছে। যদি 2 মিনিট বয়ান লম্বা হয়ে যায় তাইলে হুজুরের ভাই রাগি যায়। আছে না নাই? একটু টাইম যদি একটু এদিক সেদিক হয় তাইলে এটা কিয়ামত ঘটে যাবে। মানে তার মসজিদে যায়, মসজিদে নামাজ পড়ে, কিন্তু তার হায় উতাস, তা অশান্তি, তাড়াহুড়া। নবীজি এদেরকে বলেছেন হাদিস শরীফে, মুরুগে যে খায় প্লেটে, মহিলারা যে খাবার দেয় দেখছেন না, ঠুকর মারে না, ঠুকর। নবীজি হাদিস শরীফে এদের উদাহরণ দিছেন, মুরুগের ঠুকর মারার মতো এরা সেজদা দেয়। সুবহান রাব্বিয়াল আলা 3 বার কোন ভাই পড়লো, তার কোনো আগামাথা নাই। ঠিক না বেটি? আপনি 4 রাকাত পড়তে পড়তে তার আস্থা নামাজ শেষ। এরকম মুসল্লি আছে না? আছে। এরাও নামাজি, এরারও শাস্তি হবে। ওই যে নামাজ হক আদায় করিয়া পড়ছে না, এদেরও কি হবে? শাস্তি হবে। নামাজে তাড়াহুড়া করলে রিজিকে বরকত নষ্ট হয়ে যায়, বুঝছেন? নামাজে তাড়াহুড়া করবেন না, নামাজ ধীর স্থির ভাবে পড়লে আল্লাহ রিজিকে বরকত দান করবে। পড়েন সুবহানাল্লাহ। আর যদি নিয়মিত
আপনি পারেন না, আপনার স্ত্রীকে দিয়ে পড়াইবেন, আপনার স্ত্রী সময় থাকে না, বাচ্চাদেরকে দিয়ে পড়াইবেন। যদি নিয়মিত কোনো ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, এই পরিবারকে আল্লাহ পাক কোনোদিন অভাবে ফেলবেন না। আশুদ্ধা করি আল্লাহ খাওয়াবেন। কোন সূরা? ওয়াকিয়া। কোন সূরা? সূরা ওয়াকিয়া। মাগরিবের নামাজের পরে ঘরে তেলাওয়াত করবেন, নিজে চেষ্টা করবেন, নিজে না পারলে ঘরে আপনার স্ত্রীকে দিয়ে পড়াবেন, নাহলে বাচ্চাদেরকে বলবেন পড়ো, যার সময় আছে। আর এশার নামাজ পড়ে যদি সূরা মুলক তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের মওত দিবেন এবং হাসরের মাঠে আপনার পিপাসা লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। যাই হোক, তো নামাজি 2 নম্বর প্রকারের নামাজি এরকম যারা মুরগির ঠুকর মারার মতো সেজদা দিয়া নামাজ পড়ে। তারপরে 3 নম্বর প্রকারের নামাজি আছে, এর ভিতরে আমিও আছি, আপনিও আছেন। এটা হইল নামাজও খারা হইলে দুনিয়ার যা কিছু আছে, ব্যবসা বাণিজ্য সব কিছু, কই যাইতাম, কোনখানো কোন মিটিং আছে, কি কারে কথা দিছি, অনেক কিছুই আমরা নামাজের সময় সব মনে হয়। কথা ঠিক না বেঠিক? তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক লোক, ইমাম আজম মাযহাবেরও বড় ইমাম ছিলেন, আবার অনেক বড় আকল ছাড়া আলেম হওয়া যায় না, আকলবান বুদ্ধিমান লোক ছিলেন, আমাদের মাযহাবের ইমাম। তো এক বেটায় তার বাড়ি গড়ের মাটির বিটার নিচে কোনো জায়গায় কিছু একটা পাতিলের মাঝে, আগে তো আমাদের মতো টাকা ছিল না, কাগজের নোট ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল ওই জমানায়, সোনার মুদ্রা। এখন যেবারে কয়েন আছে না আমাদের 5 টাকা 2 টাকা, ওই রকম সোনার মুদ্রা ছিল। তো স্বর্ণ মুদ্রা রাখছে পুতলার ভিতরে, একটা মাটির ইয়ের মধ্যে রাখছে, ইয়ের নিচে, বিটার নিচে। কোন জায়গায় রাখছে ভুলে গেছে, কোনোভাবেই মনে করতে পারতেছে না। তো সে অনেকের কাছে গেছে, তদবির, দোয়া, কবিরাজি, যে আমার নি মনে হয় এই জিনিসটা, কিন্তু কেউই তার সমাধান দিতে পারছে না। শেষ পর্যন্ত একজন বলে, তুমি ইমাম আবু হানিফার কাছে যাইতে পারো, গিয়া দেখতে পারো। সেই ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহর কাছে আসছে। ইমাম আজম বলছেন, তুমি আজকের রাত্রে এশার পর থেকে একটা তদবির দিচ্ছি আমি তোমারে, আজকের রাত্রে এশার পর থেকে ফজর পর্যন্ত রাত্রে আর কোনো কাজ করবা না, শুধু নফল নামাজ পড়বা, সারা রাত ঘুমাইবা না, সারা রাত নফল নামাজ। সে তার স্বর্ণমুদ্রা পাওয়ার লোভে এমন করছে, ইমাম আজম বড় বুজুর্গ, তো দিছেন তদবির, ইনশাল্লাহ কাজ হবে। প্রথম যখন নামাজে দাঁড়াইছে, প্রথম রাখাতেই তার স্বর্ণমুদ্রার পুতলা কোন জায়গায় রাখছে মনে হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। হে সালাম ফিরে দৌড়িয়ে গিয়া কুদাল দিয়া মাটি কুড়িয়া দেখে হাসা হাসাও তার স্বর্ণমুদ্রার পুতলা এই জায়গায়, বুঝছেন? এখন সে দৌড়াইয়া সকালবেলা ইমাম আজমের বাড়িতে গেছে, গিয়ে কয়, কি এমন আপনি, কি এমন ইয়ে দিলেন আমারে, আমি পয়লা রাখাতেই পাইলাম, সারা রাত তো নামাজ পড়তে আপনি আমারে বলছিলেন। ইমাম আজম বলেন, ব্যাপার এটা না, ব্যাপার হচ্ছে শয়তান তুমি সারা রাত নামাজ পড়ো, এটা হে কোনোভাবেই বরদাস্ত করতে পারবে না। এই জন্য আমি তোমার এই তদবির দিছি যে নামাজে লাগলেই শয়তান তোমার নামাজ বাঙ্গাইতে চাইব, আর নামাজ বাঙ্গাইতে গেলেই তোমার পুতলা কোন জায়গায় আছে এটা তার মনে করে তোমারে দেওয়া তার দায়িত্বই জীব। কথা ঠিক না বেটি? এই জন্য সে তোমার এই কাজ করছে। সুতরাং এটা দিয়ে আমরা কি বুঝলাম? নামাজ এমন এক ইবাদত যেটা শুরু করলে চতুর্দিক থেকে শয়তান আসিয়া নানান কিছু আমাদের মনে করে দেয়, দেয়নি? তো ইমাম আজম আমাদেরকে বলছেন, একটা ফল কাটছো তুমি, ফলের উপরে আসিয়া মাছি বসে, বসে না? তা আমরা কি ফেলে দেই? না, আমরা মাছিটারে সরাইয়া তারপরে আমরা যত সময় পারি এর কেটারে সরাইয়া তারপরে আমরা ফলটা খাই। তো ইমাম আজম বলেন, নামাজে তোমার দুনিয়াবি নানান বিষয় মনে হবে, তখন তোমার 2 হাত দিয়ে এগুলা ঠেলিয়া তোমাকে আল্লাহর দিকে মনোনিবেশ করিয়া নামাজ পড়তে হবে।
পড়েন সুবহানাল্লাহ। আর ইমাম গাজ্জালি আলাইহির রহমা খুব চমৎকার একটা কথা বলছেন। ইমাম গাজ্জালি নাম শুনছেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা বলেছেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তিনি একটা উদাহরণ দিয়ে বিষয়টা বুঝাইছেন। তিনি বলছেন যে ধরো এই পৃথিবীটা হইল, এই পৃথিবীর মালিকানা আমাদের বডি, এটার মালিকানা কার? আল্লাহর। বলেন মালিকানা কার? আল্লাহর। আর আমরা হচ্ছি আল্লাহর এই জমিনে, আমরা হচ্ছি আল্লাহর একজন মেহমান। আমরা আল্লাহর একজন কি? মেহমান। আর নামাজ হচ্ছে আল্লাহর একটা ঘরের সাথে ইমাম গাজ্জালি তুলনা করছেন, বা বাড়ি। ওই ঘর বা বাড়ির একটা কুকুর হচ্ছে শয়তান। অনেক মানুষের বাড়িতে কুকুর থাকে, মালিকের পালা কুকুর থাকেনি। তো আপনি মেহমান গেছেন ওই বাড়িতে, কুত্তা আপনারা দেখলে কি তা কয়? ঘেউ ঘেউ আরম্ভ করে না? কুকুর আপনাকে দেখলেই কি করে? ঘেউ ঘেউ শুরু করে। তখন কি আপনি কুত্তার সাথে কুস্তি করেন? না, কুস্তি করে আপনি তার সাথে পারবেনও না। তখন আপনি কি করেন? বাড়ির মালিকরে ডাক দেন, ও বা তোমার কুত্তা সামলাও, আমারে গরো নেও। কথা ঠিক না বেটি? হ্যাঁ, তখন বাড়ির মালিকে এই থাম কইলেও থামি যায়, কারণ তার ট্রেনিং আছে না নাই? থাম বলার সাথে সাথেই সে থেমে গেল। তো ইমাম গাজ্জালি বলতেছেন, ওই শয়তান হচ্ছে আল্লাহরই একটা পালা কুত্তা, কারণ শয়তানরে তো আল্লাহই পালতেছেন, ঠিক না? শয়তান আল্লাহরই একটা পালা কুত্তা। এই কুত্তা নামাজে আমরা দাঁড়াইলেই আমাদেরকে আক্রমণ করে। নামাজে দাঁড়াইলে কি করে? তখন তুমি তার সাথে কুস্তি করে পারবা না। তখন তুমি আল্লাহকে বলো যে আল্লাহ, এই শয়তান থেকে এই তোমার এই কুত্তা সামলাও, আর আমারে ঠিকঠাক মতো তোমারে সেজদা দেওয়ার সুযোগ দাও। কথা ঠিক না বেটি? আর এই নামাজ যখন আমরা শুরু করি, যখন আমরা যায় নামাজে দাঁড়াই, হ্যাঁ, যায় নামাজের দোয়া যখন আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু পড়ি, এই যখন নামাজের নিয়ত করিয়া প্রথমেই সানা সুবহানাকা পড়ি, আমরা আউযু বিল্লাহ পড়ি, তারপর বিসমিল্লাহ পড়িয়া সূরা কেরাত শুরু করি, ঠিক না? এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। অর্থাৎ নামাজ শুরুতেই আমি আল্লাহকে বলতেছি, আল্লাহ তোমার শয়তান তুমি সামলাও, ঠিক না বেটি? এইভাবে এই যুদ্ধ আপনার করে নামাজ পড়তে হবে, ঠিক না বেটি? এইটা হইল 4 নম্বর প্রকারের নামাজি। কয় নম্বর প্রকারের নামাজি? 4 নম্বর। এর ভিতরে আমরা সব আছি না নাই? আর আরেক প্রকারের নামাজি, এরা হইল নামাজ পড়তে পড়তে এমন স্বাদ এরা নামাজের ভিতরে পায় যে তাদের আত্মার প্রশান্তি, চোখের শীতলতা নামাজের ভিতরে আসে। আর এইটা আল্লাহ পাক একেবারেই নির্বেজালভাবে নবীদেরকে দিয়েছেন। আউলিয়ায়ে কেরাম কিছু কিছু আছেন, আর আল্লাহ পাক নবীদেরকে দিয়েছেন যে আর কোনো কিছুতেই স্বাদ পায় না, সে শুধু নামাজের ভিতরেই স্বাদ পায়। এই জন্য নবীগণ কবরে যাওয়ার পরেও তারা বলেন, আল্লাহ আমরা নামাজ পড়তাম চাই, যদিও এই নামাজ না পড়লেও কোনো গুনাহ নাই, পড়লেও কোনো সওয়াব নাই, ঠিক না বেটি? কবরে নামাজের কোনো দরকার আসেনি না, না পড়লেও কোনো গুনাহ নাই, পড়লেও কোনো নেকি নাই। তারপরও আমি কবরে আমার সময় কাটাইতে চাই তোমাকে সেজদা দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। এরা ওই পর্যায়ে তারা চলে গেছেন যে তাদের নামাজ ছাড়া ভালো লাগে না। আমি কি একটু বুঝাইতাম পারলাম? তাহলে এই যে আমরা যে নবীদের আত্মা, নবীগণের আত্মা হচ্ছে পবিত্র আত্মা, যেগুলাকে আল্লাহ পাক আবার দেহের মধ্যে ফিরাইয়া দিয়েছেন। আর নবীগণ তাদের স্ব মাজার শরীফে কি করেন? নামাজ পড়েন। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার রুহু, আমি রুহু 4 প্রকার বলছিলাম, মনে আছে? আমি এখন মূল আলোচনায় চলে আসছি।
2 নাম্বার রুহু হচ্ছে শহীদগণের রুহু, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, নিজের জীবন দিয়ে দিয়েছেন, তাদেরকে কি বলা হয়? শহীদ। শহীদরা মরানা জিন্দা? আওয়াজ করে বলেন। শহীদগণ মরানা জিন্দা? আমি বলছি না, আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ পাক বলেছেন, আমার রাস্তায় জিহাদ করে যারা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে তোমরা মৃত বলে কল্পনাও করিও না। পড়েন সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরং তারা কি? জিন্দা। তারা কি? জিন্দা। সমস্ত শহীদগণ জীবিত। পড়েন সুবহানাল্লাহ। শহীদগণের রুহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে সবুজ পাখির ভিতরে রুহু দিয়া বিচরণ করাচ্ছেন। শহীদগণের আত্মা বেহেশতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। শহীদগণের আত্মা বেহেশতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। 3 নাম্বার রুহু হচ্ছে মুমিন, মুত্তাকি, ফরহেজগার, ওলিয়াল্লাহ যারা। আর 4 নাম্বার রুহু হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ, যাদের নেকিও আছে, গুনাহও আছে। আছে না নাই? আর 5 নাম্বার আরেকটা রুহু আছে, যেটা হচ্ছে কাফের, বেঈমান, মুনাফিকদের আত্মা। তো একটু লক্ষ্য করুন, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের রুহু যখন ফেরেশতারা আসেন, আল্লাহ, আমি এই আয়াত আজকে আমার আলোচনার শুরুতে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মার অধিকারীগণ, মুতমাইন্না আত্মার অধিকারীগণ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার মকবুল বান্দাদের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার মকবুল বান্দাদের সাথে জান্নাতে দাখিল হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করতে হবে, যখন একজন ইমানদার, ফরহেজগার, আল্লাহওয়ালা মানুষ মারা যায়, আমাদের ভারত উপমহাদেশের মহান একজন আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহি, আমরা নাম শুনছি না? আজমির শরীফ। কোথায়? আমাদের দেশে অনেক বক্তা তাফসীর মাহফিল করে, এমন মিথ্যা কথা বলে ভাই। আমি আজমির শরীফ 3 বার গেছি, 3 বার আমি আজমির শরীফ গেছি। আমি দেখে আপনাদেরকে বলতেছি, দেখে। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তাদের অভিযোগ, মাহফিলের মধ্যে এসে বলে, বাবা খাজা খাওয়াও মারে গাজা। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। খাজা আজমিরি গাজা খাইতেন? আপনাদের কি মনে হয় খাজা গরিবে নওয়াজ গাজা খাইতেন? খাজা গরিবে নওয়াজ মদিনাতুল মুনাওয়ারায়, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববী শরীফে, মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা শরীফের সামনে 3 বছর হাদিস শরীফ পড়াইছেন। পড়েন সুবহানাল্লাহ। 3 বছর কি পড়াইছেন? হাদিস শরীফ পড়াইছেন। উনার উপাধি হচ্ছে মুহাদ্দিসে মদিনা। উনার উপাধি কি? মুহাদ্দিসে মদিনা, মদিনার মুহাদ্দিস। পড়েন না সুবহানাল্লাহ। এমন মকবুল আল্লাহর ওলি ছিলেন খাজা আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এত আল্লাহর মকবুল হয়ে গিয়েছিলেন। ওনার জীবনী আমি আলোচনা আপনাদের সামনে যাচ্ছি না,
একটা উদাহরণ দিচ্ছি। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার লাশ মোবারক যারা ধৌত করছিলেন, দাফন কাফন করছিলেন, তারা বলেছেন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার কপালের উপরে লিখা উঠেছে হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে ওনার কপালের মধ্যে লিখা উঠেছে ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু। পড়েন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু, মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতের উপরে তিনি ইন্তেকাল করেছেন। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ওনার মাজার শরীফে দরজার মধ্যে এই কথাটা লেখা আছে, আমি নিজে দেখেছি। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আমি যেটা বলার জন্য এই কথা বলছি, আপনি আমি আর একজন আল্লাহর ওলি এক নয়। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। একজন আল্লাহর মকবুল ওলি, ওলি তো ভাই এমনি এমনি হওয়া যায় না। সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, নফল নামাজ পড়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ওই ঠিক মতো পড়েন না। বহু বক্তা আছে নামাজ পড়ে না ওয়াজ করে, আমি চিনি, জানি, দেখেছি। ওয়াজ থেকে নামি আরেক মাহফিলে দৌড়, আরেকটা থেকে নামি আরেকটায় দৌড়, ঠিক মতো নামাজই পড়ে না। আর বাংলাদেশে যারা ওয়াজ করে বেশিরভাগ বক্তারা ফজরের নামাজ পড়ে না। বুঝছেন তো? এই ওয়াজ দিয়ে এই জন্য তো হেদায়েত হয় না মানুষের। আপনি ঠিকমতো নামাজই পড়েন না, আপনি খাজা আজমেরির বিরুদ্ধে ফতোয়া দেন। আর আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়ছে, ইশরাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন, সারা রাত মুনিবের সান্নিধ্যে কাটিয়ে দিয়েছেন। কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, মেহনত না করে কোনো মানুষ বড় লোক হইতে পারে? যে মানুষ পরিশ্রম করে না, সিএনজি চালায় না, রিক্সা চালায় না, বিদেশ যায় না, খেতে যায় না, তার ঘরে কি আসমান ফাড়িয়া রিজিক আসে? আসে? আপনারা দেখছেন কোনোদিন? আমি ইউনিভার্সিটি প্রফেসর হয়েছি পরিশ্রম ছাড়া। যে উসমানী মেডিকেলের ডাক্তার হয়েছে তার পরিশ্রম দেখছেন আপনি? দিন রাত পড়াশোনা করেছে, এখনো পড়তেছে, সারা রাত চেম্বার করে, সারাদিন ডাক্তার দেখে মেডিকেলে, আবার রাত্রে চেম্বার করে, ঘুমেরও টাইম নাই। কথা ঠিক না বেটি? তা আপনি বলবেন ডাক্তার কোটি কোটি টাকার মালিক হইল কেমনে? মালিক হইছে হে না ঘুমাইয়া হইছে। আর আপনি ঘুমাই থাকেন তো আপনার কেমনে হবে? পৃথিবীতে কোনো মানুষ, দুনিয়াতে কোনো মানুষ পরিশ্রম ছাড়া বড় হতে পারে না। বড় সুর হইতে গেলেও পরিশ্রম করা লাগে। বড় ডাকাইত সারা রাত জাগিয়া ঠান্ডার মধ্যে রাস্তায় ডাকাতি করার জন্য রাত জাগে, কত বড় পরিশ্রম। কথা ঠিক না বেটি? বড় ডাকাইত হইতে গেলেও পরিশ্রম লাগে। এরপরে তো জানের রিক্স আছেই, আল্লাহরে ডাকিয়া ঢুকিয়া বাইর, ঠিক না? জানের ঝুঁকি তো আছেই। তো আল্লাহর ওলি কেউ হয়ে গেছেন, শাহজালালের মাজারে হাজার হাজার লাখো লাখো মানুষ ভিড় জমায়, এমনি এমনি নাকি? আপনার অন্তরে শাহজালালের প্রতি ভালোবাসা, মহব্বত কে পয়দা করে দিয়েছেন? এটা আমি বলছি না, কোরআন শরীফের আয়াত শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করে আমার নিকটবর্তী হয়ে যায়, আমার নৈকট্য হাসিল করে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, ওই আল্লাহর বান্দার প্রতি আমার অন্য অন্য সাধারণ মুমিন মুসলমানের অন্তরের ভিতরে আমি আল্লাহ একটা ভালোবাসা পয়দা করে দেই। আপনারা আলেম ওলামাদেরকে ভালোবাসেন না? ভালোবাসেন কিনা বলেন? সাধারণ একজন আলেম, মসজিদের হুজুর, তাকেও মহব্বত করেন, বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ান, হাদিয়াও দেন। তার থেকে একটু বড় হুজুর যদি হয়, বড় বক্তা, আরো বেশি মহব্বত করেন। তার থেকে আরো বেশি মহব্বত আপনারা পীর বুজুর্গদেরকে পাইলে করেন, ঠিক না বেঠিক? কেন? কারণ আমার থেকে তার আমল বেশি,
তার প্রতি আল্লাহ আপনার অন্তরে মায়া পয়দা করে দিয়েছে, ঠিক না বেটি? নাহলে আপনি একজন পিসাব দেখলে দৌড়ান কেন, তার পিছনে যান কেন? কারণ আল্লাহ তার প্রতি আপনার অন্তরে একটা টান তৈরি করে দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আর না হলে শাহজালাল রহমতুল্লাহ কি আমাদেরকে জমি জমা রেজিস্ট্রি করে দিয়ে গেছেন না? এমদাদুল হক সাহেবকে 500 টাকা হাদিয়া দিয়েছেন যে তুমি আমার কথা বলবা মাহফিলে গেলে? হ্যাঁ, উনি তো আমাদের 750 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। আমিও ওনাকে দেখি নাই, উনিও আমাকে দেখে নাই, উনি আমার কোনো উপকার করেন নাই, কিন্তু উনি ইসলামের উপকার করেছেন, ঠিক কি না? এই ইসলামের উপকারের জন্য উনার কথা আমরা আপনাদের সামনে বলি, ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামদের প্রতি মানুষের অন্তরে মহব্বত পয়দা করে দেয়। এই সমস্ত আল্লাহর ওলি যারা সারা রাত ইবাদত বন্দেগী করে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, আল্লাহর কুরবত হাসিল করেছেন, এমন মানুষ যখন ইন্তেকাল করেন, মারা যান, খুব লক্ষ্য করবেন, মুমিন মুসলমান যখন মারা যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের সাথে, আমি আপনাদেরকে কিচ্ছা শোনাচ্ছি না, হাদিস শরীফ শোনাচ্ছি, আজরাইল আলাইহিস সালামের সাথে আরো 500 জন ফেরেশতা জমিনে পাঠান। পড়েন সুবহানাল্লাহ। এরা এসে যখন একজন ইমানদারের রূহ বের হয়, আমি প্রায় জায়গায় এই বয়ানগুলো দিয়ে থাকি, হাদিস শরীফের মধ্যে এসেছে, ময়দার আঠা ময়দার বস্তা ভিতরে যদি একটা চুল ঢুকে, চুল, তাইলে ওটা টান দিলে বের হয়ে আসবে না আটকায় যাবে? হ্যাঁ, বের হয়ে আসবে। কেন? কারণ ময়দা তো পাউডারের মতো, এটা চুলটারে আটকায় রাখার তার ক্ষমতা নেই। নবীজি বলেছেন একটা ময়দার ভেতর থেকে একটা চুল টান দিলে যেভাবে আস্তে করে বের হয়ে আসে, ইমানদারের রুহু ওইভাবে বের হয়ে যাবে, সে টেরই পাবে না। মৃত্যু অনেক সহজ, আবার অনেক কঠিন। ইমানদারের মৃত্যু অত্যন্ত সহজ, কাফের বেঈমানের মৃত্যু অত্যন্ত কঠিন, পুরা বিপরীত। অন্য হাদিসে এসেছে, মা তার সন্তানকে আদর করে কুলে নিয়ে দুল খাওয়ায়। হ্যাঁ, মা একটু কুলে নিয়ে দুল দিলেই বাচ্চা ঘুমাই যায়, ঠিক না? তারপরে কুলে একটু বুকের সাথে চাপ দিয়ে ধরে, ওই চাপ দিয়ে দেয় কি মা বাচ্চাকে আঘাত করার জন্য? বাচ্চাকে আঘাত করার জন্য এই চাপ দেয় না। আজরাইল আলাইহিস সালাম এসে ইমানদারকে মা কুলে নিয়ে যেভাবে দুল দিয়ে একটু চাপ দেয়, ওইভাবে চাপ দেয়া আদর করে রুহুটা বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, রেশমি রুমাল নিয়ে যাও। কি রুমাল? রেশমি রুমাল নিয়ে যাও, রেশমি কাপড়। সেই রেশমি কাপড়কে আতর, গোলাপ জল ছিটাও। সেই রেশমি রুমালের ভিতরে মৃগনাবি, কস্তুরী, সুগন্ধি মাখো। মাখিয়ে আমার ইমানদারের রুহুটাকে ওই রেশমি রুমালের ভিতরে নিয়া, এই রুহুটাকে নিয়া ঊর্ধ্ব আকাশের দিকে সফর করো। 500 ফেরেশতা আহলান সাহলান মারহাবা জানায়া ইমানদারের রুহুকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমের নিচে একটা জায়গা আছে যেটার নাম ইল্লিন। আমার ইমানদার বান্দার রুহুকে ইল্লিনে রেখে দাও। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত। কাল্লা ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন। সুবহানাল্লাহ। আর যখন একজন কাফের বেঈমান মুনাফিক মারা যায়, তখন পচা দুর্গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে একজন ফেরেশতা আসেন। তার রুহুটাকে সেই দুর্গন্ধ ময়লা কাপড়ে নিয়ে 7 জমিনের নিচে একটা জায়গা আছে, দুর্গন্ধযুক্ত ময়লা, অন্ধকার, যেটার নাম হচ্ছে সিজ্জিন। যেটার নাম কি? সিজ্জিন। আল্লাহ পাক ফেরেশতাকে হুকুম করেন, আছাড় দিয়ে তার রুহুটাকে সিজ্জিনে ফেলে দাও। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ঈমান আমলের দরকার আছে না নাই? নবীজি বলেছেন, ইমানদারের রুহুটাকে যখন বের করা হবে, সাধারণ মুসলমান যখন জানাজার আয়োজন করবে,
আপনি পিসাব হন, বুজুর্গ হন, আপনি মুফাসসির, মুফতি, মুহাদ্দিস হন, সকলের জন্য পদ্ধতি একটা, ব্যবস্থাপনা একটা। 3 টুকরা মার্গিন কাপড় দিয়ে পেছানো হবে, ঠিক না বে ঠিক? স্কয়ারের মালিক, যমুনার মালিক। আপনারা ঢাকায় গেছেন, যমুনা ফিউচার পার্ক বিশাল। এবার যারা নির্বাচন করতেছেন 300 আসনে প্রায় 3000-এর কাছাকাছি ক্যান্ডিডেট। এর মধ্যে আমি হলফনামা দেখলাম, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। হলফনামা দেখলাম, সব থেকে বেশি সম্পদের মালিক হচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু, তার নাম আব্দুল আউয়াল মিন্টু, শিল্পপতি, বিএনপির। তার সম্পদের হিসাব দিয়েছেন তিনি 607 কোটি টাকা। 607 কোটি টাকা, 600 কোটি আরো 7 কোটি, 600 কোটি টাকার মালিক তিনি। এটা হচ্ছে দেখাইছেন, আর দেখাইছেন না আরো কত আছে আল্লাহ জানে। কথা কোন ঠিক না বেটি? দেখাইছেন না কত। তো 600 কোটি টাকার যিনি মালিক, আর আপনার যার অ্যাকাউন্টে ব্যাংকে মানি ব্যাগে 6000ও নাই, দুইজনেরই খবর একই হবে। কথা কোন ঠিক না বেটি? নাকি কোনো পার্থক্য হবে? দুইজনের কবর সমান, দুইজনের কাফনের কাপড় সমান। হয়তো উনারটা 2-4 টাকার দাম বেশি হইতে পারে, ঠিক না? উনাকে যে কাফন পড়ানো হবে একই কাফন আপনাকেও পড়ানো হবে। সুতরাং উনার দুনিয়ার যাবতীয় স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ রেখেই কবরে যেতে হবে। বাদশাহ জুলকারনাইন, আপনারা নাম শুনেছেন? সারা পৃথিবীর বাদশাহ ছিলেন জুলকারনাইন। ওনার জীবনীতে এসেছে ইন্তেকালের সময় উনি ওসিয়ত করেছেন যে আমার 2টা হাত কাফনের বাইরে রাখবে। তো ওনাকে বলা হয়েছে কেন কাফনের বাইরে হাত রাখা, এটা তো রেওয়াজ নাই। উনি বলছেন আমি সারা পৃথিবীর বাদশাহ ছিলাম, আমি দুনিয়ার মানুষকে দেখায়া যাইতে চাই সারা পৃথিবীর বাদশাহ কবরে যাওয়ার সময় খালি হাতে যাচ্ছে, কিচ্ছু নিয়ে কবরে যাচ্ছে না। সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। কথা ঠিক না বেটি? দুনিয়ার জন্য আমরা কি না করতেছি আপনারা দেখেন আপনাদের আশেপাশে তাকায়া। রাজনীতিবিদদের কথা আর নাই বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, কবরে আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান শুনেছেন, কবরে প্রশ্ন হবে 3টা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে একটা। কয়টা? আমার ওয়াজ ভালো করে খেয়াল করলে আপনারা আজকে একটা সমাধান পাবেন। একটা হাদিস শরীফের মধ্যে এসেছে কবরে প্রশ্ন হবে 3টা। 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার প্রভুকে। আমরা ইমানদার হলে বলবো রব্বি আল্লাহ, বেঈমান মুনাফিক হলে বলবে লা আদরি, আমি জানি না। 2 নাম্বার প্রশ্ন হবে ওমা দীনুকা, তোমার দিন ধর্ম কি? আমরা যদি ইমানদার হই আমরা বলবো দীনি আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন কবরে হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, আল্লাহর নবীকে কবরে হাজির করা হবে। নবীজিকে দেখায়া বলা হবে এই নবী সম্পর্কে দুনিয়াতে তোমার আকীদা কেমন ছিল? পড়েন সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে কবরের মুসিবতের ঘাট সে পার হয়ে গেল, ঠিক না বেঠিক? এটা হচ্ছে একটা হাদিস। আরেকটা হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, এটা কবরে প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? কবরে প্রশ্ন হবে একটা, 3টা নয়, একটা। এখন আপনারা বলবেন তাইলে ওই হাদিসের কি হবে? হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামগণ এটার সমাধান দিয়েছেন এইভাবে, কবরের প্রশ্ন 3টা হবে, এটাই সঠিক। তবে একটার হাদিস যেটা আছে ওই উত্তর যদি দিতে না পারে বাকি 2টার উত্তর দিয়ে কোনো ফায়দা হবে না। কথা কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে ম্যান্ডেটরি, মাস্ট। এটার উত্তর দিতেই হবে,
এটা পারলে বাকি দুইটা উত্তর এমনিই পারবে, আর এটা যদি না পারে বাকি দুইটার উত্তর পারবে না। তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা, তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়া করে দয়াল নবী ডাকুন একবার মদিনায়, পাপি তাপি উম্মত আপনার রওজা পাকে যাইতে চাই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে আকীদার প্রশ্ন আছে, গভীর মনোযোগ দিবেন। আমার বয়ান পুরো 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঘড়ি দেখলাম, কোন দিকে টাইম যায় আমি জানি না, তো আমি শেষের দিকে গুছাইয়া আনতেছি মূল কথা। নবীজি বলেছেন, আল আবদু ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহিম। নবীজি বলেন, একজন আল্লাহর বান্দাকে কবরে লাশ রেখে যখন মাটি চাপা দেওয়া হয়, মাটি চাপা দিয়া মানুষ যখন বাড়িতে ফিরে যায়, তখন ওই আল্লাহর বান্দা চিৎকার করে, ওই আল্লাহর বান্দা অসহায় হয়ে যায়, একা হয়ে যায়। সে তখন তার যারা তাকে একা রেখে চলে যাচ্ছে তখন তাদেরকে ডাকে। নবীজি বলছেন, ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তার সঙ্গী সাথীরা যখন ফিরে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারআন আলিহিম, সে কবর থেকে মানুষের জুতা এবং স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। তাকে যে একা রেখে চলে যাচ্ছে, এটা সে কবর থেকে কি শুনতে পায়। এরপরে আতাহু মালাকান, 2 জন ফেরেশতা আসেন। কয়জন? কবরে। ফাআকাদাহু, তাকে 2 জন ফেরেশতা ধরে পিঠের দিকে ধরে 2 জন ফেরেশতা তাকে কবরে বসান। কি করেন? বসান। এই জন্য আমরা কবরের মাপটা ওই পরিমাণ দেই যাতে করে একজন মানুষের বসানো যায়, ঠিক না? কবরে বসান। ফায়াকুলানি, ওই 2 জন ফেরেশতা বলেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে কবরে হাজির করা হয়। কবরে হাজির করে ওই 2 জন ফেরেশতা জিজ্ঞেস করেন, উনার সম্পর্কে দুনিয়াতে তোমার ধারণা কেমন ছিল, তুমি কি বলতে? পড়েন সুবহানাল্লাহ। দেখুন, আমি চ্যালেঞ্জ করছি, মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে, কয়েকটা মোবাইলে রেকর্ড হচ্ছে। এই হাদিসে আল্লাহ সম্পর্কেও প্রশ্ন নাই, দিন সম্পর্কেও প্রশ্ন নাই। এই হাদিসে প্রশ্ন আছে কয়টা? একটা। বলেন কয়টা? সেটা নবী সম্পর্কে। কি সম্পর্কে? এই জন্য কেউ যদি কবরে নবী সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে না পারে, সে আল্লাহ সম্পর্কেও ফেল করবে, দিন সম্পর্কেও ফেল করবে। যদিও সে দুনিয়াতে বহুদিন ইসলামের জিন্দাবাদ দিছে, কিন্তু আমার রসুলের স্লোগানকে বেদাত বলতো, রসুলের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দিত, ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলতো, সে কবরে নবী সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। খুব লক্ষ্য করেন, অনেকে বলে আমাদেরকে যে আরব দেশে, সৌদি আরবে, দুবাইতে, এগুলাতে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এগুলার স্লোগান নাই, তা আপনারা দেন কেন? আরে মিয়া, এক এক দেশের পদ্ধতি এক এক রকম। আপনি
ইয়েমেনে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস দেখছেন? ইয়েমেনে লক্ষ লক্ষ মানুষ, বাহরাইনে লক্ষ লক্ষ, ওমানে লক্ষ লক্ষ মানুষ, ইন্ডিয়া পাকিস্তানের কথা তো নাই বললাম, লাখ লাখ মানুষ ঈদে মিলাদুন্নবীর র্যালিতে জুলুসে অংশগ্রহণ করে। এক এক দেশ এক এক পদ্ধতিতে স্লোগান দেয়। আমরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি। আপনি ইয়েমেনে যান, ওখানে শুনবেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। তারা বলে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের ধৈর্য থাকলে আমি একটা কথা বলি, দেখেন তো আমার সাথে আপনারা হিসাব নিকাশ মিলায় দেখেন। আমি অবাস্তব, আমি কোরআন হাদিস থেকে ওয়াজ করি এবং বাস্তবতার সাথে মিলানোর চেষ্টা করি। আপনারা দেখবেন আমার কথাগুলোর সাথে আপনারা বুঝেন কিনা। আমরা যে দুনিয়াতে একজন আরেকজনকে ডাকাডাকি করি, এই ডাকাডাকিটা 3 প্রকার। কয় প্রকার? লক্ষ্য করেন। 1 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক, আমি আমার বাবাকে বাবা ডাকি কারণ তিনি আমাকে জন্ম দিয়েছেন। আমার বাবা আমাকে ছেলে ডাকেন কারণ তিনি আমাকে জন্ম দিয়েছেন। তার সাথে আমার পিতা পুত্রের সম্পর্ক, ঠিক নেই? আবার আমার মায়ের পেট থেকে যে ভাই আসছে, বোন আসছে, তাকে আমি রক্তের সম্পর্কের কারণে ভাই ডাকি, বোন ডাকি। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে আমরা ডাকাডাকি যেটা করি। আমাদের গড়ে আমাদের বড় ভাই যে, তার নাম ধরে আমরা ডাকি না। কেন ডাকি না? তিনি আমার বড়, তিনি আমার রক্তের সম্পর্কের, ভাই সাহেব ডাকি। হ্যাঁ, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে ডাকাডাকি। 2 নাম্বার হচ্ছে বয়সের তারতম্যের কারণে সামাজিক একটা রীতি আমাদের দেশে আছে। বয়সের তারতম্য, যেমন আপনার নাম হইল জনাব ফজলুল হক সাহেব, কষ্ট করে আমার সাথে গিয়া দেখাও করছেন আমার বাসার সামনে, আল্লাহ হায়াত দান করে পড়ি আমিন। জনাব ফজলুল হক সাহেব, ওনার যে বয়স আমার বাবার বয়সের কাছাকাছি হবে। আমার আব্বার বয়স চলতেছে প্রায় 87, আপনার ওই মাশাআল্লাহ। তো আমার আব্বা এখনো আছেন, আল্লাহ নেক হায়াত দিন পূর্ণ আমিন। আমার আম্মা নাই, আল্লাহ বেহেশত নসিব করুন, সবাই পড়ি আমিন। যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করো, সবাই পড়ুন আমিন। তো বোঝানোর জন্য বলতে, এখন ওনাকে যদি আমি বলি দেখি বাবা একটু সরেন তো, বলি না আমরা এরকম, দেখি বাবা একটু সরেন তো, এটা বলছি উনি আমার বয়সে ওই পর্যায়ের, এই জন্য, ঠিক না? আমরা রাস্তাঘাটে কোনো একটু আমার থেকে একটু বয়স্ক বেশি, আমার থেকে 5, 10, 20 বছরের বড় কেউ দেখলে আমরা তারে চাচা ডাকি, বলে না? তার থেকে বেশি হইলে আমরা দাদা বলি, ছোট হইলে আমরা নাম ধরে ডাকি, তাই না? আর 3 নাম্বার হচ্ছে মানুষের পদমর্যাদা, পজিশন। মানুষের পজিশন, পদের নামে আমরা মানুষকে ডাকি। যেমন দেখেন, আপনার মসজিদের ইমাম সাহেব, বয়সে আপনার অনেক ছোট, কিন্তু আপনি কি নাম ধরে ডাকেন? আমরা বলি ইমাম সাহেব, বলি কি বলি না? অথবা হুজুর, বলি না? এটা তার পদ, মর্যাদা, ইমাম সাহেব। ডিসি অফিসে গেলেন আপনি, সিলেটের ডিসি অফিসে, ডিসি সাহেব আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনি কি নাম ধরে ডাকবেন? কি বলবেন? স্যার। স্যার ডাকি কি ডাকি না? এসপি সাহেবকে আমরা স্যার বলি, ডিসি সাহেবকে আমরা স্যার বলি। কেন? এটা তার পদমর্যাদা। এটা কি? এটা তার পদমর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিষেধ করে দিয়েছেন আমার রাসূলকে দুনিয়াবি এই কোন নিয়মে, আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে, বয়সের তারতম্যের ভিত্তিতে এবং পজিশনের ভিত্তিতে আমার রাসূলকে ডাকা যাবে না। পড়েন সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূলকে সেইভাবে ডাকাডাকি করবে না। পড়েন সুবহানাল্লাহ।
এবার আসেন হাদিস শরীফে, খুলেন হাদিস, যান মাদ্রাসায়। আপনার পাশে এই পিছনে আউশা মাদ্রাসা আছে, আছে না? না, হাদিস শরীফের কিতাব আছে না নাই? যায়েন দেখেন গিয়ে, বুখারী খুলেন, মুসলিম খুলেন, সিয়াসিত্তার অন্যান্য কিতাব খুলেন। রসুলের সাথেও কিছু মানুষের আত্মীয়তার সম্পর্ক সমাজে ছিল, ছিল কি ছিল না? রসুলের সন্তান ছিলেন না? হযরত ফাতেমা ছিলেন কি ছিলেন না? রসুলের সন্তানরা ছিলেন, রসুলের মেয়ের জামাইরা ছিলেন, ছিলেন না? রসুলের শ্বশুর ছিলেন না? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, দুইজন আল্লাহর রসুলের শ্বশুর ছিলেন। হযরত আবু বকর শ্বশুর হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শাদী মোবারক করেছেন। আয়েশা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হিসেবে, আবু বকর হচ্ছেন নবীজির শ্বশুর। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শাদী মোবারক করেছেন। হাফসা বিনতে ওমর, তিনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তো হযরত উমর হচ্ছেন রসুলের শ্বশুর। রসুলের দুই মেয়ে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন। দুই মেয়ে, নবীর দুই মেয়ে বিয়ে করে তিনি জিন্নুরাইন, দুই নূরের মালিক হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর মেয়েকে বিয়ে করলে নূর হয়, আর মোল্লারা নবীকে মাটি বলে। কি আফসোস! জিন্নুরাইন দুই নূরের মালিক, তাহলে উসমান গনি নবীজির কি দামান, আমরা সিলেটি ভাষায় যেটা কই আর কি, দামান, জামাই, মেয়ের জামাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাকে নবীজি বিয়ে দিয়েছেন, তাহলে হযরত আলীও আর একজন দামান, ঠিক নেই? এবার আসেন, এই যে ৬০ জন বড় খলিফা, হ্যাঁ, এই ৬০ জনের উপরে তো আর কিচ্ছু নাই। এই ৬০ জনের মাঝে পয়লা দুইজন নবীজির শ্বশুর, পরের দুইজন নবীজির মেয়ের জামাতা দামান, যেটা সিলেটি ভাষায় আমরা বলছি। এরা কি আল্লাহর রসুলরে কোনো দিন, আবু বকর কি নবীজি কোনো দিন ওবা দামান বেটা ওবাই দিয়াও, হ্যাঁ, কোনোদিন ডাকসইননি? আমি আপনাদেরকে এই মাইকের আওয়াজ যাচ্ছে চতুর্দিকে, রেকর্ড হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পৃথিবীর জমিনে কোনো আলেম থাকলে একটা হাদিস শরীফের কিতাব নিয়ে আসেন আমার সামনে, যে রসুলের শ্বশুররা রসুলকে মেয়ের জামাই বলে একবার ডেকেছে, রসুলের মেয়ের জামাইরা রসুলকে শ্বশুর আব্বা বলে ডেকেছেন, একটা দলিল নিয়ে আসেন। রসুলের মেয়েরা রসুলকে কোনোদিন আব্বা বলে ডেকেছেন, একটা দলিল আনেন, নিয়ে আসেন দেখি, নিয়ে আসেন। কোথায় পড়াশোনা করছেন দেখি? ফালতু কথা বলেন মিয়া, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কোথায় পড়ছেন এগুলা? আমার রসুলের সাথে যার যা সম্পর্ক ছিল, আরবে রসুলের সাথে আত্মীয়তার বহু সম্পর্ক মানুষের ছিল, ঠিক না বেটি? রসুলের স্ত্রী বলেন, রসুলের সন্তানরা বলেন, রসুলের শ্বশুর বলেন, রসুলের মেয়ের জামাইরা বলেন, রসুলের সাহাবায়ে কেরাম বলেন, কেউ কোনোদিন আল্লাহর রসুলকে দুনিয়ার কোনো সম্পর্ক দিয়ে ডাকেন নাই। মেয়ের রসুলকে ডাকার প্রয়োজন পড়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। শ্বশুরের ডাকার প্রয়োজন পড়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। দামানদের ডাকার প্রয়োজন পড়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। সাহাবীদের ডাকার প্রয়োজন পড়েছে, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। সুতরাং আমরাও ইয়া রাসূলুল্লাহ বলে কবরে যেতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া রাসূলুল্লাহর দলিল পান না। সাহাবায়ে কেরাম সারা জিন্দেগি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। কি বলে ডেকেছেন? সাহাবায়ে কেরামের মুখের বুলি ছিল ইয়া রাসূলুল্লাহ। আর তুমি বলো ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান। তুমি কোথায় পড়ছো? তুমি ফালতু, তোমার জন্ম ফালতু, তোমার 14 গোষ্ঠী ফালতু। কবরে তুমি নবীর প্রশ্নের জবাব দিতে পারবা না। যে রসুলের স্লোগান দুনিয়াতে দেওয়াকে নাজায়েজ ফতোয়া দিল, সে কবরের রসুলের সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবো নি। আশা করে লাভ নেই, এটা আশা করে লাভ নেই। ও ভাই, আদালতে আসামি হওয়া এটা ইজ্জতের জিনিস না। আপনি যদি আদালতে গিয়ে পাশও করেন, কোর্টে ফাইল মামলা জিতেন, তাও আপনার দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর আদালতে নবীর বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াইতে চাই? বলেন চাই? আমরা আদালতে উঠতেই চাই না, আমরা নবীর গোলাম হয়ে থাকতে চাই, ঠিক কিনা বলেন?
কেন আমরা রসুলের বিরুদ্ধে যাব? ইয়া রাসূলুল্লাহ স্লোগান, কত স্লোগান দাও, বাপের নামে দাও, নেতার নামে দাও, নেত্রীর নামে নাও, মসলকের নামে দাও, আর নবীরটাই আসলেই খালি ফতোয়া। বিষয় কি? কথা ঠিক না বেঠিক ভাই? নিজের স্লোগান কোনো অসুবিধা নাই, নবীরটা আসলে স্লোগান, তাইলে ডাল মে কুছ কালা হ্যায়। মোহতারাম হাজিরিন, আমি শেষ করতেছি আমার আলোচনা। এখন আসেন, আমি আপনাদেরকে যা বুঝাইলাম, যখন ইমানদার মানুষ মারা যায় আমরা এই ইসালে সওয়াব কেন করছি, এটা আমার আজকের আলোচনার শেষ কথা। উরুস শরীফ মাহফিল আমরা কেন করি? হ্যাঁ, উরুসের নামে বাংলাদেশে বহু জায়গায় বন্ডামি আছে, কিন্তু আমরা এখানে ডাকছি, আসো দেখো এখানে কোনো বন্ডামি আছে নাকি? বলেন আছে? আমরা আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, ঠিক কিনা বলেন? আমরা মিলাদ পড়ি, কোরআন খতম পড়ি, এখানে বহু খতম হয়েছে, আজকে হয়েছে না? অনেকগুলা খতম শরীফ তেলাওয়াত হয়েছে। আমাকে বলা হয়েছে দোয়া করার জন্য, আমি যখন আসি এখানে। কোরআন খতম হয়েছে, মিলাদ হবে, জিকির হবে, বয়ান হবে, দোয়া হবে, তাবারুক হবে। এর কোনটা না যাইজ আমারে বলো? এর কোনটা না যাইজ? নবীজি বলেছেন, ইমানদারকে যখন দাফন করা হবে, কবরের তিনটা অথবা এই যে একটার বয়ান দিলাম, এই সওয়ালের জবাব যখন আল্লাহর বান্দা দিবেন, দেখেন হাদিস শরীফটা শুনেন। ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ইমানদার বান্দা কবরে জবাব দিবে, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং রসুল। পড়েন সুবহানাল্লাহ। ফায়ুকালু উনজুর ইলা মাকাদিকা মিনান নার। প্রথমে তার জন্য কবর থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা খুলে দিয়া বলা হবে, উনজুরু, তাকায় দেখো, তুমি যদি আজকে এই প্রশ্নের উত্তর দিতে না পারতা, ইলা মাকাদিকা মিনান নার, এই জাহান্নাম হইতো তোমার ঠিকানা। এটা দেখানো হবে প্রথমে। এটা কেন দেখানো হবে জানেন? স্বাদের পার্থক্য বোঝানোর জন্য। আপনি গরম না থাকলে শীত বুঝতেননি, আর শীত না থাকলে গরম বোঝা যায়নি। তো জাহান্নাম প্রথমে ইমানদারকে দেখানো হবে, দেখায় বলা হবে এটা বদলাইয়া দেখেন, আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। নবী সম্পর্কে তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছো, এই কারণে এই জাহান্নাম স্থান বদলাইয়া তোমাকে জান্নাত দেওয়া হলো। পড়েন সুবহানাল্লাহ। তারপর নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফায়াকুলানে, ওই যে দুইজন ফেরেশতা, কয়জন? নাকির মুনকির, নাকির মুনকির, দুইজন ফেরেশতা। ফায়াকুলানে, যখন আপনি প্রশ্নের উত্তর দিয়া পাশ করবেন, ওই দুইজন ফেরেশতা তখন বলবেন, নাম কানাউমাতিল আরুস। নতুন দম্পতি, নবদুলহা দুলহান, আজকে বিয়ে হয়েছে, আজকে শাদী হয়েছে, স্বামী স্ত্রী আজকেই মাত্র বিয়ে হয়েছে, সরকারি চাকরি করে, অফিস থেকে ছুটি নিয়েছে, বিয়ের দিন কেউ ফোন দিয়া ডিস্টার্ব করে না, ঠিক না বেঠিক? ব্যবসা করে, দোকান বন্ধ, কেউ আসিয়া খুঁজে না, কারণ জানে অমুকের বিয়ে। এলাকার মানুষও কেউ বিরক্ত করে না, বাড়ির মানুষও কেউ বিরক্ত করে না, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী যেভাবে, নতুন দম্পতি যেভাবে বাসর রাত করলো, যেভাবে ঘুমাইলো, কেউ ডাকাডাকি করে ডিস্টার্ব করে না। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে বলো, নাম কানাউমাতিল আরুস বিল্লাযী লা ইউকিযুহু ইল্লা হাব্বা আহলাহু ইলাইহি। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়া যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের আগে তারে আর কেউ ঘুম ভাঙাবে না, নতুন দম্পতির মতো ঘুমাও। এই যে নাম কানাউমাতিল আরুস, এই হাদিস শরীফের এই শব্দ থেকে উরুস শব্দটা আসছে। এই হাদিস শরীফ থেকে উরুস শব্দটা আসছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে উরুসের নামে পুরুষ মহিলা বেটা বেটি একসাথে নাচানাচি অনেক জায়গায় আছে, আছে না নাই? এটা উরুস নয়, এটা ভণ্ডামি। এটা কি? এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, বরং আমরা আলেম ওলামা যারা, আমরা তো আলেম আপনারা বলেন, আমরা তো ভাই আসলে ওই নিজেকে কেউ আলেম বলতে পারে নাকি? আলেম মানে কি আনি, আলেম মানে কি? তা আমি যদি নিজেরা আলেম বলি এটা তো মানায় না। আপনারা আমাদেরকে আলেম বলেন, হ্যাঁ আপনারা বলেন দেখে বলতেছি। আমরা আমাদের এই জীবনে বহু জায়গায় ওয়াজ করে জীবনের ঝুঁকি নিয়ে সুন্নি উলামায়ে কেরাম বহু জায়গায় আমরা উরুসের নামে নাচ গান ঢুল বাজনা বন্ডামি আমরা বন্ধ করেছি, ঠিক। বন্ধ করে সেখানে মাহফিল চালু করছি, বহু জায়গায় আমরা করেছি, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা উরুসের পক্ষে, বন্ডামির বিপক্ষে। কথা ঠিক না বেঠিক? আমরা উরুসের পক্ষে না বিপক্ষে? পক্ষে, কিন্তু বন্ডামির বিপক্ষে। এবার আসেন, সর্বশেষ আমি এই দলিলটা দিয়ে আমার কথা শেষ করব। পরবর্তী বক্তা আপনারা 5-7 মিনিটের মধ্যে নিয়ে আসেন, অনেকক্ষণ হয়ে গেছে কথা। দেখুন তো, কবর জিয়ারত, সাধারণ মুসলমানের কবর জিয়ারত জায়েজ না না জায়েজ? বলেন জায়েজ না না জায়েজ? সাধারণ মানুষের কবর জিয়ারত যদি জায়েজ হয়, তাইলে আল্লাহর ওলিদেরটা না জায়েজ হয়নি? তো আপনি যদি শাহজালালকে বড় ওলি নাও মানেন, সাধারণ একজন, শাহজালাল কি মুসলমান ছিলেন না? শাহজালাল কি মুমিন মুসলমান ছিলেন কিনা ভাই? শাহজালালের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার নাম থাকবে না, ঠিক কিনা বলেন? শাহজালালের নাম কেউ মুছতে পারবে না, কোনো রাজনৈতিক শক্তি এসব মুছতে পারবে না, এটা সম্ভব নয়, কারণ এটা আল্লাহর কুদরতি দপ্তরে এই নাম রেজিস্টার্ড হয়ে আছে। এখন আপনি যারা মানে না আর কি, তাদের জন্য বলতেছি, ধরে নিলাম শাহজালাল আমার মতোই একজন মানুষ, তো আমার মতো মানুষ হইলে কি তার কবরে যাওয়া যাবে না? একটু আপনারা আমার সাহায্য করেন না, যাওয়া যাবে কি যাবে না? আমরা তো অলি মনে করে যাই, কি মনে করে যাই? তো যাই অলি মনে করে না, সে তো একজন ইমানদার হিসেবেও তো যাইতে পারে নাকি? তো নাজায়েজ ফতুয়া কেন, নাজায়েজ ফতুয়া কেন দিলাম? আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে রেফারেন্স দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, প্রথম খণ্ড, জিয়ারাতুল কুবুর অধ্যায়ের মধ্যে একটা হাদিস শরীফ আনা হয়েছে। হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন ইবনে আবি সাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করতেছেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াতি কুবুর আশ-শুহাদা'i আলা রাসি কুল্লি হাউলিন ফায়াকুলু আসসালামু আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার ওয়াল খুলাফাউল আরবা'তু হাকাযা কানু ইয়াফআলুন। প্রতি বছর যেদিন উহুদের ময়দানে যুদ্ধ হয়েছিল, উহুদের ময়দানে জেহাদে 70 জন আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? সেই 70 জন নবীর সাহাবী উহুদের ময়দানে যেদিন শহীদ হয়েছিলেন, প্রতি বছর ক্যালেন্ডারের তারিখ গুনে আল্লাহর নবী ওই তারিখে উহুদের সাহাবীদের কবর শরীফ জিয়ারতে যাইতেন। পড়েন সুবহানাল্লাহ। তাইলে তারিখ মানিয়া উরুস করা, তারিখ মানিয়া জিয়ারত করা তো হাদিস শরীফে আছে, আছে না নাই? বলেন আছে না নাই? এরপরে কি বলা হয়েছে? ওয়াল খুলাফাউল আরবা'তু হাকাযা কানু ইয়াফআলুন। নবীজি দুনিয়ার থেকে পর্দা করার পরে 4 খলিফা ধারাবাহিকভাবে নবীজির এই সুন্নতের উপরে আমল করেছেন, উহুদের ময়দানে শহীদদের কবর জিয়ারত করতেন। এই 2 দিন আগে শবে বরাত গেছে না? দেখেন একটা হাদিস, এটা একদম নির্ভেজাল হাদিস কবর জিয়ারতের। নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আপনারা জানেন নবীজির একাধিক স্ত্রী ছিলেন, তো নবীজি রুটিন করে কার ঘরে কোন দিন থাকবেন সেটা রুটিন করা থাকতো। ওই রাত্রে নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার কথা ছিল। আম্মাজান আয়েশা বলছেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, হাদিস শরীফের আবার, এক রাত্রে আমি আমার রসুলকে আমার ঘর থেকে হারিয়ে ফেললাম।
রসুল আমার ঘরে নাই, অথচ তিনি আমার ঘরে থাকার কথা, তিনি আমার ঘরে থাকার কথা, কিন্তু নাই। ফাকারাস্তু, আমি বের হলাম রসুলকে খুঁজার জন্য। পেরেশান হয়ে গেলেন, নবী কোথায় গেলেন? সুবহানাল্লাহ। নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খুঁজার জন্য বের হলেন। ফাইদা হুয়া বিল বাকি, আম্মা জান আয়েশা বলতেছেন, আমি খুঁজতে খুঁজতে নবীজিকে গিয়ে জান্নাতুল বাকি শরীফে কবর জিয়ারতে পাইলাম। কোথায় পাইলাম? কবর জিয়ারতে পাইলাম। ফাকালা, আমি নবীজির পেছনে দাঁড়াইছি যে এটা নবীজি টের পাইছেন। আপনি যদি একলা কবর জিয়ারত করেন, কেউ আসিয়া হাঁটিয়া দাঁড়ায়, বুঝতে পারবেন না। নবীজি টের পেয়েছেন। ফাকালা আকুনতি তাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলা, নবীজি বললেন, আয়েশা রে, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন? অর্থাৎ তুমি কি ধারণা করেছো যে আমি তোমার ঘর ছেড়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেছি? তুমি কি এমন ধারণা করেছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বললেন, হ্যাঁ। ইন্নী জনানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্যি সত্যি আমি ধারণা করেছিলাম আপনি বোধহয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। তখন নবীজি বলছেন, ফাকালা, আয়েশা রে শোনো, আমি আজ রাতে কেন এই কবর জিয়ারতে আসলাম, তোমার ঘর থেকে কেন জান্নাতুল বাকিতে আসলাম? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শারি গনমি কলবিন। আজকের রাত হচ্ছে শাবানের মধ্য রজনী, অর্থাৎ শবে বরাতের রাত। কোন রাত? শবে বরাতের রাত। এই রাত্রে আল্লাহ পাক জমিনবাসীর দিকে বিশেষ দয়ার নজর দেন। আর বনু কলব আরবের একটা গোত্র, যাদের মূল পেশা হচ্ছে ছাগল লালন পালন করা, হাজার হাজার ছাগল আছে তাদের। বনু কলব গোত্রের ছাগলের গায়ে যেই পরিমাণ পশম আছে, আল্লাহ পাক আজকে শবে বরাতের রাত্রে তার এর থেকেও বেশি বান্দাকে মাফ করে দিবেন। এই জন্য আমি আজকে কবর জিয়ারতে আসছি। পড়েন না সুবহানাল্লাহ। তাইলে কবর জিয়ারতের দলিল হাদিস শরীফে আছে না নাই? তো সাধারণ গুরুস্থান জিয়ারতের যদি দলিল থাকে, তাইলে মাজার জিয়ারত করা জায়েজ না না জায়েজ? মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, ইজা দাখালতুমুল মাকাবির, যখন তোমরা গুরুস্থানে প্রবেশ করো, ফাকরাউ বিফাতিহাতিল কিতাব ওয়াল মুআউযাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা যখন গুরুস্থানে যাও, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, আলহামদু সূরা তেলাওয়াত করবে, মুআউযাতাইন আও কুল আউযু বিরাব্বিন নাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক তেলাওয়াত করবে, এবং কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করবে। ওয়া জাআলু যালিকা লিআহলিল মাকাবিরি ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম। পড়েন সুবহানাল্লাহ। এরপরে এই সূরা কেরাত তেলাওয়াত করে তার ইসালে সওয়াব করবে, ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, তোমরা দুনিয়া থেকে যা কিছু পাঠাও সেগুলা কবরে পৌঁছে যায়। এটাকে বলা হয় ইসালে সওয়াব। এটাকে কি বলা হয়? ইসালে সওয়াব। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করি। তাফসিরে কবিরের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, এক গুরুস্থানের পাশ দিয়া দেখলেন কবরের ভিতরে আযাব হচ্ছে। নবীদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছিলেন, তারা কবরের ভিতর দেখতেন। আসার সময় দেখলেন কবরে আযাব নাই। মুসা আলাইহিস সালাম একটু অবাক হইলেন, কি ঘটলো যে কবরে আযাব নাই হয়ে গেল? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, এই বান্দার কবরে যাওয়ার সময় দেখলাম আযাব হচ্ছে, এখন দেখি আযাব নাই, কি এমন ঘটনা ঘটলো যে বান্দার কবর থেকে আযাব নাই হয়ে গেল? আল্লাহ পাক বলেন, ও মুসা, আমার এই বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে এসেছে।
ওই সন্তানকে দেখে সে মরতে পারে নাই, সে মারা যাওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে, 4 বছর 4.5 বছর বয়স হয়েছে, সন্তানের মা হুজুরকে ডেকে এনে বাড়িতে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সবক দিয়েছে। বাচ্চাকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বারবার হুজুর পড়াচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম তুতা পাখির মতো হুজুর তাকে মুখস্থ করাচ্ছে, আর সে বারবার বলতেছে বিসমিল্লাহ শরীফের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিনের 3টা নাম আছে, বিসমিল্লাহ আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে। আমার এই মাসুম বেগুনা বাচ্চা যে গুনাহ করে নাই, এই নিষ্পাপ জবান দিয়া বারবার যখন আমাকে রহমান রহিম বলে ডাক দেয়, বলো তোরে মুসা, তার বাপের কবরে যদি আমি আযাব দেই তাইলে আমি আর রহমান থাকলাম কোথায়? পড়েন না সুবহানাল্লাহ। আমি আর রহিম রইলাম কোথায়? এই জন্য তার মাসুম বেগুনা বাচ্চার বিসমিল্লাহ বারবার তেলাওয়াত করার খাতিরে আমি তার কবরের আযাব মাফ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম একটা মাসুম বেগুনা বাচ্চা যদি তেলাওয়াত করলে কবরে নেকি যায়, কবরের আযাব যদি মাফ হয়ে যায়। আমরা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করি, আমরা যদি কোরআন শরীফের খতম তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করি, তার ইসালে সওয়াব কবরে পৌঁছবে কি পৌঁছবে না? আমার হাতে আজকে আর সময় নাই। নবীজি বলেছেন, গুরুস্থানের পারে গিয়া যখন সন্তান মায়ের পারে কবরের পাড়ে দাঁড়ায়, বাবার কবরের পাড়ে দাঁড়ায়, দুনিয়াতে থাকতে বন্দর বাজার থেকে নতুন শাড়ি কিনে এনে মায়ের হাতে দিলে মা যেভাবে খুশি হইতো, কবরের পারে গিয়া দাঁড়াইলে মায়ের আত্মা তার থেকেও বেশি খুশি হয়ে যায়। কারণ দুনিয়াতে শাড়ি দেওয়ার আরো মানুষ আছে, কেউর কাছ থেকে চাইয়াও নিতে পারবে, ঠিক না বেটি? কিন্তু কবরে সব বন্ধ। সব কি? কবরে সব বন্ধ হয়ে গেছে। এই কারণে সন্তান যখন মা বাবার কবরের পাড়ে গিয়ে দাঁড়ায়, তখন মা বাবা কবর থেকে খুশি হয়ে যায়। আর মা বাবার আত্মা যখন আপনার উপরে খুশি হয়, তখন আল্লাহ আপনার দুনিয়াকে উজালা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কবর জিয়ারতে কবরবাসীরও লাভ আছে, দুনিয়াবাসীরও লাভ আছে। আছে না নাই? আপনার মায়ের রুহু যদি আপনার উপরে খুশি হয়, আপনার বাবার আত্মা যদি আপনার উপরে খুশি হয়, আপনার রিজিক বেড়ে যাবে, আপনার বিপদ দূর হবে, আপনার দুনিয়ার জীবন সহজ হয়ে যাবে। এই জন্য আমরা কবর জিয়ারত চাই কি চাই না? যারা কবর জিয়ারত নাজায়েজ বলে আমরা তাদের সাথে বলেন, আমরা তাদের সাথে আসিনি। আমরা আল্লাহর বিধান যেখানে আছে, নবীর তরিকা যেখানে আছে, আউলিয়ায়ে কেরাম যেখানে আছেন, সেখানে আমরা থাকতে চাই কি চাই না? একটু হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা মারহাবা, হাত নামান। তো শেষমেশ একটা খুব দুঃখজনক আর কি, এগুলা বলতেও চাই না। একটা ভিডিও শুনলাম অনেকদিন আগের, এটা বলে শেষ করে দেই। একটা ভিডিও শুনলাম যে বলতেছে উরুস শরীফের উদ্দেশ্যে, ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কোনো মাজারকে কেন্দ্র করে যদি কোনো গরু জবাই করা হয়, বকরি জবাই করা হয়, যে সিন্নি আমরা বানাই, কি বানাই? সিন্নি, তাবারুক, ওটাকে পায়খানার সাথে তুলনা করছে। কি পড়িয়া ওনারা আলেম হইছে আমরা জানি না ভাই। আমি উরুস শরীফের তাবারুকের একটা দলিল দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। কি বলবো? ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, কোরআন শরীফের আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কিছু জবাই করলে সেটা আমাদের জন্য হালাল নয়, সেটা আমাদের জন্য কি? হারাম। এই জন্য পূজার যে যারা বুটের জন্য 2 পয়সার বুটের জন্য পূজা মণ্ডপে গিয়ে যারা প্রসাদ খায়, হ্যাঁ, এগুলা হারাম, এগুলা হালাল নয়। কারণ এগুলা মূর্তির উদ্দেশ্যে বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? পাঠা বলি দেওয়া হয়েছে, কি বলি? এটা মুসলমানদের জন্য হালাল নয়, এটা হারাম। লক্ষ্য করুন।
এই আয়াতের ব্যাখ্যায় শায়েখ মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি তাফসিরাতে আহমদিয়া, আমি রেফারেন্স দিয়ে কথা বলতেছি, তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখেছেন আন্নাল বাকারাতাল মনজুরাতা লিল আউলিয়াই কামা হুয়া রাসমু ফি জামানিনা হালালুন তাইয়িবুন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, বর্তমান আমাদের জমানায় যে রুসুম আছে, রুসুম প্রথা, যে আমরা আউলিয়ায়ে কেরামের নামে গরু জবাই করি, সিন্নি তাবারুক পাখাই, মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বলেছেন হালালুন, এটা হচ্ছে হালাল মানে বৈধ, হালাল মানে কি বৈধ, তৈয়িবুন, তৈয়িবুন মানে পাক, পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। তাইলে উরুস শরীফের দলিল পাওয়া গেল। এরপরে উনি জবাব দিচ্ছেন যারা উল্টাপাল্টা বলে, তিনি বলছেন লিআন্নাহু লাম ইউযকার ইসমু গায়রাল্লাহি আলাইহা ওয়াক্তা যবহে, এটা এই কারণে হালাল, যদিও শাহজালালের উরুসে গরু জবাই করা হয়েছে, যদিও হযরত মাওলানা তাহির আলী রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব উপলক্ষে, এলাকার মুর্দেগানদের ইসালে সোয়াব উপলক্ষে এই গরু জবাই করা হয়েছে, কিন্তু গরুটা জবাই করার সময় আল্লাহর নামেই জব করা হয়েছে। কথা ঠিক না বেটি? নাকি তাহির আলীর নামে জব করছেন? তাইলে আল্লাহর নামে জব করলে এটা হারাম হবে কেন? আমি উদাহরণ দিলে আপনাদের সারা জীবনের জন্য পরিষ্কার হয়ে যাবে। তারা বলতে চায় এই গরুটা আমরা শাহজালালের উরুসের নিয়ত করে কিনছি, এই জন্য এটা জায়েজ হবে না। আমাদের দেশে কিছু আলেমরা এই কথা বলতে চায় যে শাহজালালের উরুসের নিয়তে এই জন্য এটা জায়েজ হবে না, এটা হযরত তাহির আলী রহমতুল্লাহ আলাইহির রিসালে সোয়াবের নিয়তে এটা কেনা যাবে না। এটা হচ্ছে তাদের দলিল। আচ্ছা ভাই, যে হুজুর অত বড় ফতোয়া দিচ্ছেন, ওই হুজুরের ছেলে মেয়ের বিয়ের সময় বউবাত অলিমা করছে না, মানুষকে খাওয়াইছে না? আর এখন তো হুজুরদের টাকা আরো বেশি। এখন হুজুর, এদিন এক হুজুরের বাড়িতে গেছি, আমার চক্ষু কপালের উপরে উঠে গেছে। হুজুরের বাড়ি দেখিয়া মন্ত্রীদের বাড়ির মতো, বুঝছেন? হবে না কেন ভাই? আপনারা হুজুরদেরকে এক মাহফিলে 50,000, 60,000, আরে বাবা 1 লাখ তো হবেই। তা এখন শোনেন, যা ওয়াজ গতবার করে গেছি আর আজকে এতক্ষণে যা ওয়াজ করলাম, 1 লাখ টাকার হুজুরে এই ওয়াজ জীবনেও করতে পারবে না। তো শেষ কথা হচ্ছে আমার, দেখেন তো গরু যে আমি আমার হুজুরের ছেলের ওলিমার জন্য, হুজুরের মেয়ের বিয়ার জন্য কাজীর বাজার গেলেন গরু কেনার জন্য, গোবিন্দগঞ্জ বাজারে গেলেন গরু কেনার জন্য, জাউয়ার বাজারে গেলেন গরু কেনার জন্য, এটা কি বিয়ার নিয়ত করিয়া গেছে না? একটু আমারে বলেন না আপনারা, বিয়ার নিয়ত মানে কি? নিয়তটা কেমন চিন্তা করেন। হালারে যদি লগে না যায়, না নে কইব এই বিয়াত আমি নাই, দুলাভাইয়া আমারে না কইয়া গরু কিনিলছেন, তান ফুয়ার বিয়াত আমি যাইতাম না। কথা ঠিক না বেটি? তাহলে এইটা বিয়ার উদ্দেশ্যে কিনা না? হালা দুলাভাই আরো কতজন রে লগে লইয়া যাওয়া লাগে, কতজন লগে না নিলে মিয়া বিয়াও হইতো নাই, ঠিক না বেটি? তারপরে গিয়া কিতা করলো যে মানুষ খাওয়াইতাম বা 600, মানুষ খাওয়াইতাম 1000, তো কয় এইটা কয় কেজি মাংস হইব, হ্যাঁ মাফজুক নিয়ে আনয় নানি, এটা কয় মন হইব, কয় মন? তো কয় মন খার লাগি আনছো, আল্লাহরে খাওয়াইতে করিনি, তে আল্লাহরে খাওয়াইতে মন মাফ লাগে এখানে? তো আল্লাহরে খাওয়ানি উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইলো এলাকার মানুষের খাওয়াইতে। তো এলাকার মানুষের খাওয়ানির লাগিয়া ফুয়ার বিয়ার উপলক্ষে, মেয়ের বিয়া উপলক্ষে নিয়ত করিয়া যদি জাউয়ার বাজার থেকে গরু কিনিয়া নিয়া জব করিয়া খাওয়াইলে যদি শিরিক বেদাত হয় না, তাইলে শাহজালালটাও ইনশাল্লাহ বেদাত হইতো নাই। কথা ঠিক না বেটি? এখন হ্যাঁ, গরু আমি আকিকার লাগি জব করি, কিংবা আমি বিয়ার বউ অলিমার লাগি করি, যে নিয়তেও কিনি না কেন বিসমিল্লাহ আল্লাহ আকবার কইয়া তো জব করছি, ওই বিসমিল্লাহ হওয়ার কারণে বিয়ারটাও যাইজ, উরুসরটাও যাইজ। কথা কি পরিষ্কার হইছে? এই সহজ জিনিসগুলা না বুঝার কারণে কিছু বাইকলে ওয়াজও আইয়া বিভ্রান্তি ছড়ায়। আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে আমরা হেফাজত করুক, সবে হোক আমিন। আল্লাহ আপনারা এই মাহফিল রে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। বড় সুন্দর ইন্তেজাম হইছে, গতবারের চেয়ে এইবারের ইন্তেজাম আরো সুন্দর। মারহাবা, খুব সুন্দর প্যান্ডেল এবং আপনারা খুব সুন্দর বসছেন। আল্লাহ পাক প্রত্যেকের খেদমত, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি শুনছি আপনারা গরুও লই আইছেন। আল্লাহ আপনারা এই যে আল্লাহর শ্রীমঙ্গল থেকে, মাশাআল্লাহ। তো আপনারা যেভাবে
এই আল্লাহর ওলিদের মহব্বত আপনাদের, ওলির ভালোবাসায় আপনারা আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন। অনেক কথা বললাম, যদি কেউ কষ্ট পান, যদি কথা শক্ত হয়ে যায় ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।